কুষ্টিয়া সদর উপজেলার হরিপুর ইউনিয়নে বোরসাদ নামের একজন গরিব কৃষক ছিল। সে গ্রামের এক প্রান্তে ছোট্ট একটি কুঁড়ে ঘরে থাকত। বোরসাদের স্বপ্ন তার ছোট্ট জমিতে সোনার ফসল ফলানো। বোরসাদের বাবার কাছ থেকে পাওয়া সামান্য জমিটুক ছিল তার একমাত্র ভরসা। কিন্তু বোরসাদের চাষ করার পদ্ধতি ছিল একটু আলাদা। বর্ষাদ শুধু গতানুগতিক নিয়ম মেনে চলতে না, সেই সবসময় আধুনিক কিছু করার চেষ্টা করত। একদিন বর্ষাদ তার প্রতিবেশীদের কাছে শুনতে পেল পাশের গ্রামে একটি বৃদ্ধ কৃষক নাকি এমন এক ধান ফলিয়েছেন যা খুব কম পানিতেও বেশি ফলন দেয়। বর্ষাদ, তুমি চাইলে ওই বৃদ্ধের সাথে দেখা করতে পারো, দেখা করে পরামর্শ নিতে পারো। বর্ষাদ ভাবল, ওই বৃদ্ধের কাছে গেলে তো ভালোই হয়, যদি ওই বৃদ্ধের পরামর্শে আমার ফলনটা ভালো হয়। তাই বর্ষাদ দেরি না করে ওই বৃদ্ধের গ্রামে রওনা দিল। অবশেষে বর্ষাদ ওই বৃদ্ধের বাড়িতে পৌঁছে গেল এবং দেখল বৃদ্ধ বাড়ির বাইরে বারান্দায় বসে আছেন আর তার গরুটি বাইরে বেঁধে রাখছে। কে তুমি? তোমাকে তো ঠিক চিনতে পারলাম না। আমি বর্ষাদ, আমি হরিপুর গ্রাম থেকে এসেছি। আমি গ্রামবাসীদের কাছে শুনেছি আপনার ধান বীজ নাকি কম পানিতে খুব ভালো ফলন হয়। ও আচ্ছা, তাহলে তো তুমি অনেক দূর থেকে এসেছো। চলো আমার ঘরে গিয়ে কথা বলি। আচ্ছা বর্ষাদ, তোমার বাড়িতে আর কে কে আছে? আমি যখন ছোট ছিলাম তখন আমার মা মারা যায় অ্যাক্সিডেন্ট করে। তারপরে সংসারের সব দায়িত্ব চাপে আমার আর বাবার উপরে। তারপরে 2020-তে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আমার বাবা মারা যান। এখন বাবা রেখে যাওয়া জমিটুকু আমার শেষ ভরসা। বর্ষাদ, তোমার জীবনের কথা শুনে খুব খারাপ লাগলো। আচ্ছা বসো, তোমাকে সেই বীজ দিচ্ছি যেটা খুব কম পানিতে ভালো ফলন দেয়। বৃদ্ধ মানুষটি বীজ ভর্তি বস্তাটি বর্ষাদের হাতে তুলে দেয়। বৃদ্ধের বাড়ি থেকে বের হয়ে বর্ষাদ হরিপুরের উদ্দেশ্যে মহা আনন্দে রওনা দিল। বীজ পাওয়ার পর থেকে বর্ষাদের আর রাতে ঘুম হলো না। মনে মনে বর্ষাদ বলতে লাগল, না, আর এভাবে ভাবা যাবে না। এবার আমার কাজ শুরু করতে হবে। আমাকে যে সফল হতেই হবে, আর ভাবা যাবে না। বর্ষাদ যখন মাঠে কাজ করতেছিল তখন গ্রামের কিছু লোক তাকে নিয়ে মজা করতে লাগল। এমন এক ধরনের ধানের বীজ নিয়ে এসেছে যা খুব কম জলে ভালো ফলন হয়। এরকম আবার হয় নাকি? দেখব ব্যাটা কি রকম ফসল চাষ করে। বর্ষা খুব কম হওয়ার কারণে মাঠে খুব কম পানি ছিল, যা ধান গাছগুলোকে সঠিকভাবে বাড়তে সাহায্য করতে পারেনি। যেহেতু বর্ষাদের ফসল কম জলে ভালো ফলন দেয়, তাই অন্যান্যদের তুলনায় বর্ষাদের জমির চারাগুলো দ্রুত বেড়ে যায়, আর অন্যান্যদের সবুজ পাতাগুলো বাতাসের দোল খেতে লাগল। বর্ষাদের ফসলের ভালো ফলন দেখে হরিপুর গ্রামের মানুষগুলো অবাক হয়ে গেল। যারা বর্ষাদকে একদিন উপহাস করেছিল, তারাই আজ বর্ষাদের কাছে পরামর্শ চাইতে এসেছে। তুমি এত সুন্দর ফসল কিরকম ফলালে? শুধু গতানুগতিক পদ্ধতির ওপর নির্ভর না করে নতুন জ্ঞান ও কৌশল ব্যবহার করলে কৃষিতেও উন্নতি করা সম্ভব। আমিও তাই করেছি। ধীরে ধীরে বর্ষাদের নামডাক হরিপুর সহ পুরো কুষ্টিয়া জেলায় সবার মুখে মুখে হতে থাকল। যা শুধু বর্ষাদকে অন্ন জুগিয়েছিল তা নয়, তাকে শিখিয়েছিল ধৈর্য ধরতে, নতুন কিছু চেষ্টা করতে, মানুষ সমালোচনা করলেও সেটা মাথায় না নিতে, সফলতার রাস্তায় চুপচাপ এগিয়ে যেতে এবং নিজের লক্ষ্যের প্রতি অবিচল থাকতে। আর সেই চাষের গল্প এখনও হরিপুর সহ প্রতিটা মানুষের মুখে মুখে ঘোরে। বন্ধুরা, বর্ষাদ কার্টুন চ্যানেলের ভিডিওগুলো এবং গল্পগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই আপনাদের মতামত জানাবেন এবং আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন।